বুঝলাম না শফিক ভাই, এটা তো কেমন যেন একটা মস্করা হয়ে গেল। 2 দিন আগে আমরা প্রশংসা করলাম, দেখেন আমি কিন্তু আকণ্ঠ প্রশংসা করি, আমার পছন্দের ব্যক্তি হোক অপছন্দের হোক, যখন ভালো কাজ করেন আমি প্রশংসা করার পক্ষে, আর যখন খারাপ কাজ করেন আমি সমালোচনা করার পক্ষে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাস গড়তে যাচ্ছিলেন, যে কাজটা শেখ হাসিনা পারেন, আমরা ভাবছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করবেন, কারণ বিমস্টেকের সেই সম্মেলনে আমরা যখন দেখলাম মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের একজন হাই প্রোফাইল ক্যারেক্টার ডক্টর খলিলুর রহমান যখন বললেন যে 1,80,000 রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফেরত নেওয়া হবে, বাঙালি খুশি, রোহিঙ্গারা মিলাদ পড়াচ্ছে, ঘরে ঘরে তাবারুক খাওয়াচ্ছে যে এবার আমরা ঘরে যাব। কিন্তু প্রেস সচিব শফিক ভাই যে কথা বললেন, রোহিঙ্গাদেরও মন খারাপ, আর আমাদের কাছে মনে হলো যে তিনি মাঝে মাঝে চুপ থাকা ভালো। অবশ্য সঠিকটা আমরা জানতে চাই, ঘটনা কি? রোহিঙ্গারা যাবে আইসো খাইতে কবে? যেই মাসে শুক্রবার নাই। হোয়াট? ইয়েস, যেই মাসে শুক্রবার নাই, লিপিয়ার হইতে পারে। মানে আমরা যখন রোহিঙ্গাদের প্রত্যাবরণ ইস্যুতে আনন্দিত, ভাবলাম যে না, খুব কাজের কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর প্রেস সচিব আইসা বলতেছে যে আগামী বছরেও, কত চলতেছে এখন 2025, মানে 2026-এও রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাহলে ক্রেডিট কারে দিলাম? 25-এ তো যাবেই না, 26-এ যাবে কিনা তাও নাকি নিশ্চিত না। তাইলে কবে? 25 তো ভাই নির্বাচনী হয়ে যাবে, আর না দিলে 26-এ দিবে, জুনে। তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবরণ ইস্যু যেটা, মানে তাদেরকে দেশে ফেরানোর ইস্যু, তাহলে কখন? তাহলে আমরা যে নিউজ দেখলাম প্রথম দিন, যে একদম আমি তো মনে করছি যে 2-4 মাসের মধ্যেই ইনশাল্লাহ রোহিঙ্গারা তাদের গৃহে প্রবেশ করবে। এখন আমাদের প্রেস উপদেষ্টা শফিক ভাই মস্করা করলেন নাকি মজা নিলেন নাকি সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। তিনি বলছেন যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। গতকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া, সম্ভবত বাঙালি জাতি খুব বেশি আমরা উৎসব করতেছি, তো চিন্তা করতেছে এই যে উৎসব বাঙালি জাতি 2 দিন আগে করতেছে, 3 দিন পরে তো বেম্বু দেওয়া শুরু করবে, আগে থেকে ব্যাপারটা ক্লিয়ার করে দেই যে একটু প্যাচ আছে। প্যাচটা কি? বার্মিজ সামরিক জান্তাকে খুশি করার জন্য তিনি শেখ হাসিনার একটা বক্তব্য নিয়ে আসছেন, মাদার অফ হিউম্যানিটির ঘনিষ্ঠ চাটুকার কিছু কূটনীতিক রোহিঙ্গাদের জন্য একটি নাম করেছিলেন। আচ্ছা, জোরপূর্বক বাস্তুচ্যুত, আচ্ছা বুঝলাম। তো তার আগে শেখ হাসিনার একটু ধুইছে, এটা ধুইতে হয়, বাংলাদেশের রাজনৈতিক কালচার, নাহলে জমে না, মানে জয়মা দই হয় না। তারপর বলছেন যে আমাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা, আচ্ছা ভাই বিশেষ, তো ফাইনালি লম্বা চূড়া শেখ হাসিনার গালাগালি, শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার বা পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গোষ্ঠী উদ্ধারের পরে তিনি বলছেন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবু আমাদের চাপ সৃষ্টি করে যেতে হবে যেন তারা স্বেচ্ছায় পূর্ণ মর্যাদা নিরাপত্তার সঙ্গে রোহিঙ্গাদের ফিরে এনে খাজুর খাবেন। ততদিন আপনি শফিক ভাই, ততদিন আপনি বাইসা থাকবেন কিনা, এটাই তো কথা না, অন্য মৃত্যু না ভাই। আজকে আসি তো কালকে নাই, আজকে মরলে কালকে 2 দিন। আপনারা গণমাধ্যমে একটা বক্তব্য দেওয়ার আগে যে রোহিঙ্গা 1,80,000 ফেরত যাবে 5 বছর পরে, মানে যাইলেও যাইতে পারে, হেডিংটা এরকম হওয়া দরকার ছিল। আমরা তো একদম ডক্টর ইউনূস রে দিছি কি ইচ্ছে মতো প্রশংসা দিছি, কিন্তু এখন আপনি এটা চট করে কি দিলেন? রোহিঙ্গা ইস্যুতে আপনিই বললেন, আবার পাবলিকের বেশি খুশি দেখে কি বক্তব্য নাড়লেন নাকি বুঝলাম না। তাহলে আপনি যেই কথা বলতেছেন, আমার তো মনে হয় যে 25 গেল, 26 গেল, 27-ও যাবে কিনা আবার আমার সন্দেহ। তাহলে যেই সরকার যখন ক্ষমতা থাকবে সেই সরকারের সময় যাবে, ক্রেডিট তাইলে ওই সরকারকে দিতে হবে। মানে আমরা ভাবছিলাম যে চীন থেকে হয়তো কোনো একটা সেটআপমেন্ট হয়ে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু গেছে, নিশ্চয়ই চীন, মিয়ানমারের বাবা, পরিদাদাও তারা, তো হয়তো একটা ইস্যু এখানে তৈরি হচ্ছে, সবাই আমরা খুশি ছিলাম। মজার সময় হাইজ্ঞা দিল, আমাদের কুমিল্লার ভাষায় কয় আর কি। তো যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।